হ্যালো অ্যাসপিরেন্টস, বিভাস ফান এডুকেশনাল ফাউন্ডেশনের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসে তোমাদের স্বাগত জানাই। চলো দেখে নেওয়া যাক আজকের কি কি আছে কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন। আজকের আমাদের প্রথম প্রশ্ন কি? দ্য ISSF জুনিয়র ওয়ার্ল্ড কাপ 2026 was held in which country where India topped the medal tally with 16 medals? ISSF জুনিয়র ওয়ার্ল্ড কাপ 2026 কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল যেখানে ভারত মোট 16টি পদক নিয়ে শীর্ষে ছিল? এ ইটালি, বি ইজিপ্ট, সি জার্মানি, নাকি ডি ফ্রান্স? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইজিপ্ট। ইজিপ্টে হয়েছিল, হ্যাঁ। The ISSF Junior World Cup 2026 was held in Cairo, Egypt. India topped the medal tally with 16 medals, showing strong performance in shooting events. এটা কিন্তু একটা শুটিং ইভেন্টস এর খেলা আইএসএসএফ। আগেও হয়তো কোশ্চেনটা ছিল, তো তোমাদের যদি মনে থাকে তাহলে তোমরা ঠিক উত্তরটা করতে পেরেছো। আগেও কোনো একটা সেটে এই প্রশ্ন আমি দিয়েছি। ঠিক আছে, পরের প্রশ্ন। ইন দ্য থার্টিন্থ সুর জ্যোৎস্না ন্যাশনাল মিউজিক অ্যাওয়ার্ড which two Hindustani classical vocalists were honored? 13তম সুর জ্যোৎস্না ন্যাশনাল মিউজিক অ্যাওয়ার্ডসে কোন দুইজন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীকে সম্মানিত করা হয়? রবিশঙ্কর অ্যান্ড জাকির হোসেন, সুমিত্রা গুহ অ্যান্ড লক্ষ্মণ কৃষ্ণন রাও পণ্ডিত, নাকি কিশোরী আমোনকর অ্যান্ড ভীমসেন যোশী, নাকি কৌশিকী চক্রবর্তী অ্যান্ড রাশিদ খান? তো এই ক্ষেত্রে সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সুমিত্রা গুহ এবং লক্ষ্মী কৃষ্ণ রাও পণ্ডিত। লক্ষ্মণ কৃষ্ণ রাও পণ্ডিত এই দুজনকে সুর জ্যোৎস্না ন্যাশনাল মিউজিক অ্যাওয়ার্ডসে ভূষিত করা হয়েছে। ঠিক আছে, তাহলে Sumitra Guha and Lakshman Krishnarao Pandit, they were honored with 13th Sud Jyotsna National Music Awards for their lifelong contribution in Hindustani classical music and preservation of Indian musical tradition. Option B is the right answer. চলে আসি 3 নাম্বার। The London Marathon 2026 is associated with which athlete? দ্য লন্ডন ম্যারাথন 2026-এ 1 ঘন্টা 59 মিনিট অ্যান্ড 30 সেকেন্ডস সময়ের রেকর্ড কোন অ্যাথলিটের সাথে সম্পর্কিত? দ্য লন্ডন ম্যারাথন 2026 রেকর্ড 1 hour 59 minutes 30 seconds is associated with which athlete? এলিউড কিপচোগে, কেলভিন কিপটুম, নাকি সেবাস্টিয়ান সাওয়ে, নাকি জ্যাকব কিপলিমো? চারজনের মধ্যে কে এই রেকর্ডটা করেছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সেবাস্টিয়ান সাওয়ে। সেবাস্টিয়ান সাওয়ে hold this record, okay, by completing the London Marathon 2026 in 1 hour 59 minutes 30 seconds, becoming the first athlete to officially finish a marathon in under 2 hours. Okay, প্রথম ব্যক্তি হিসাবে 2 ঘন্টার কম সময়ে ম্যারাথন সম্পন্ন করেছে। এটা একটা বড় রেকর্ড, নামটা মনে রাখবে, সেবাস্টিয়ান সাওয়ে। After creation of 5 new districts, total districts in Ladakh become 5টি নতুন জেলা গঠনের পর লাদাখে মোট জেলার সংখ্যা কত? 4টা, 5টা, 6টা, নাকি 7টা? আচ্ছা, লাদাখে মোট মানে আরো জেলা কিন্তু যুক্ত হয়েছে, 5টি নতুন জেলা যুক্ত হয়েছে। তারপরে লাদাখের জেলা সংখ্যা কত? 4টা, 5টা, 6টা, নাকি 7টা? তো 4টা আর 5টা তো হবেই না, কারণ কি 5টা তো আগেই ছিল। তাহলে টোটাল সংখ্যাটা হয়ে যাবে হচ্ছে
5টা নতুন জেলা গঠন হয়েছে। আর আগে ছিল হচ্ছে তোমার কটা হয়ে গেল, 3টা হয়ে গেল, 2টা হয়ে গেল, আগে 2টো ছিল, আরো 5টা জয়েন হয়েছে, তাহলে টোটাল 7টা। অপশন ডি হয়ে যাবে রাইট আনসার। 5 নাম্বার, হু বিকাম দ্য ফার্স্ট ওমেন চিফ জাস্টিস অফ অন্ধ্রপ্রদেশ? ইম্পর্টেন্ট প্রশ্ন। অন্ধ্রপ্রদেশের ফার্স্ট ওমেন চিফ জাস্টিস কে হয়েছে? জাস্টিস বিভি নাগারত্না, জাস্টিস লিসা গিল, নাকি জাস্টিস আর ভানুমতি, নাকি জাস্টিস ইন্দিরা ব্যানার্জি? তো এই ক্ষেত্রে সঠিক উত্তর কি হয়ে যাবে? জাস্টিস লিসা গিল। জাস্টিস লিসা গিল অন্ধ্রপ্রদেশের ফার্স্ট ওমেন চিফ জাস্টিস হয়েছে অন্ধ্রপ্রদেশ চিফ অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের। ওকে, তো লিসা গিল became the first woman chief justice of Andhra Pradesh High Court, marking a milestone in gender representation the judiciary. কারণ কি প্রথম। চলো নেক্সট, who has been appointed as India's next high commissioner to Bangladesh? ভারতের থেকে বাংলাদেশে হাই কমিশনার হিসেবে কাকে পাঠানো হয়েছে, বা বাংলাদেশে ভারতের পরবর্তী হাই কমিশনার কে? দীনেশ ত্রিবেদী, পঙ্কজ সরান, বিভা গাঙ্গুলি দাস, নাকি সৌরভ কুমার? সঠিক উত্তর এ, দীনেশ ত্রিবেদী। ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, হ্যাঁ, মনে থাকে জানো, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দীনেশ ত্রিবেদীকে পাঠানো হয়েছে বাংলাদেশে অ্যাজ আ ভারতের হাই কমিশনার। দীনেশ ত্রিবেদী ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ ইন্ডিয়াস নেক্সট হাই কমিশনার টু বাংলাদেশ, reflecting India's focus on strengthening bilateral relations. দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের জন্য ভারতের পরবর্তী হাই কমিশনার হিসাবে নিযুক্ত করা হয়েছে, যা এই দুই দেশের মধ্যে সম্পর্ককে আরো উন্নতি করবে বলে মনে করা হচ্ছে। চলো 7 নাম্বার প্রশ্ন, হুইচ ইন্ডিয়ান বোটানিস্ট ওয়াজ রেকগনাইজড বাই WWF ফর অ্যান AI অ্যাপ ডিটেক্টিং ইনভেসিভ প্লান্ট? কোন ভারতীয় উদ্ভিদবিদ আক্রমণাত্মক উদ্ভিদ শনাক্তকারী এআই অ্যাপ তৈরির জন্য WWF দ্বারা স্বীকৃতি পেয়েছে? এন আলিম ইউসুফ, কে বিজয়ারাঘবন, সি MS রেড্ডি, নাকি ডি রমেশ চন্দ? তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, এন আলিম ইউসুফ। এন আলিম ইউসুফ হয়ে যাবে হচ্ছে আমাদের সঠিক উত্তর। এন আলিম ইউসুফ developed an AI-based app to detect invasive plant species in Kerala and was recognized by WWF for innovation in biodiversity conservation. আক্রমণাত্মক যে উদ্ভিদগুলো আছে সেগুলোকে শনাক্ত করার জন্য একটা AI যন্ত্র তিনি অ্যাপ তিনি তৈরি করেছেন, এটা কিন্তু WWF এর স্বীকৃতি পেয়েছে। নেক্সট প্রশ্ন, রঘু রায় ডকুমেন্টেড হুইচ ইভেন্টস? রঘু রায় কোন ঘটনাগুলি নথিভুক্ত করেছিলেন? এমার্জেন্সি, গ্রিন অ্যান্ড হোয়াইট রেভলিউশন, কার্গিল ওয়ার, নাকি পুলওয়ামা? তো এই ক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে? লাস্ট এটা ডি, বাংলাদেশ লিবারেশন ওয়ার অ্যান্ড ভোপাল ট্র্যাজেডি, এই দুটোকে তিনি ডকুমেন্টেশন করেছিল। কে? রঘু রায়। রঘু রায় রিসেন্টলি মারা গেছে, হ্যাঁ। তো রঘু রায় documented major historical events like 1971 Bangladesh Liberation War and 1984 Bhopal gas tragedy through powerful photography. এই রিসেন্টলি মারা গেছেন, এই কারণে প্রশ্নটি করা হয়েছে। রঘু রায় এই দুটো ইম্পর্টেন্ট জিনিস কিন্তু তিনি ডকুমেন্টেড করেছিলেন। ওকে, অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। লাস্ট লাস্ট 9 নাম্বার, ইচ ভৈরব ব্যাটালিয়ন কনসিস্ট অফ হাউ মেনি সোলজার্স? প্রতিটি ভৈরব ব্যাটালিয়ন কতগুলি সৈনিক থাকে প্রত্যেকটি ভৈরব ব্যাটালিয়নে? 100টা, 150টা, 250টা, নাকি 500টা?
100, 150, 500? আচ্ছা, ভৈরব ব্যাটালিয়ন কি বলতো? ভারতবর্ষের একটা নতুন ব্যাটালিয়ন, যেটা কিন্তু স্পেশাল মানে নতুন এই ব্যাটালিয়নটাকে তৈরি করে দেওয়া হয়েছে। ভৈরব ব্যাটালিয়ন ইজ দ্য latest battalion created by our Indian Army, okay, which is more powerful than the uh, special force. স্পেশাল ফোর্সের থেকেও কিন্তু বেশি পাওয়ারফুল এই ভাইরাব ব্যাটালিয়ন, ওকে, যেটা নতুন তৈরি করে দেওয়া হয়েছে। আর এখানে প্রত্যেকটা ব্যাটালিয়নে থাকে 250 জন, 250 জন সোলজার থাকে। Each Vaira battalion consists of around 250 specially trained soldiers designed for rapid response and tactical operations. প্রতিটি ভৈরব ব্যাটালিয়নে 250 জন বিশেষভাবে প্রশিক্ষিত সৈনিক থাকে, যারা দ্রুত অভিযানে অংশ নেয়। আর এটা কিন্তু নতুন তৈরি করা হয়েছে, বারবার বলছি, ইন্ডিয়ান আর্মির একদম নতুন একটা ব্যাটালিয়ন হচ্ছে এই ভৈরব। নেক্সট, মর্গাস Morgus Shushka and Morgus Pune belong to which family? Morgus Shushka and Morgus Pune কোন পরিবারভুক্ত? স্যালটিসাইড, অ্যারানিডে, থেরিডিডে নাকি লাইকোসাইড? নামগুলো কঠিন, এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন এ, স্যালটিসাইডে। এটা হয়ে যাবে সঠিক উত্তর। কি বেসিক্যালি সেটা বলে দিই, তাহলে বুঝে যাবে। মর্গাস সুস্কা অ্যান্ড মর্গাস পিউন আর জাম্পিং স্পাইডার, যে স্পাইডার জাম্প করতে পারে, ভাবো তো, জাম্পিং স্পাইডার বিলঙ্গিং টু দ্য সল্টিসাইড ফ্যামিলি, নোন ফর দেয়ার শার্প ভিশন অ্যান্ড অ্যাক্টিভ হান্টিং। তো হেভি ব্যাপার। তো এই দুটো ফ্যামিলিকে রিসেন্টলি পাওয়া গেছে, চিহ্নিত করা গেছে। মর্গাস শুষ্কা অ্যান্ড মর্গাস পিউন হলো স্যালটিসাইড পরিবারভুক্ত জাম্পিং স্পাইডার, যাদের দৃষ্টি শক্তিশালী হয় এবং শিকার করার ক্ষমতা অনেক বেশি। তো অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। তো এই ছিল হচ্ছে আজকের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর 10টি প্রশ্ন। আশা করছি তোমরা জিনিসগুলো লিখে নিচ্ছ, তোমাদের উপকারে লাগছে ক্লাসগুলো। দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো করে পড়াশোনা করো, ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, আর বিভাস ওয়ান এডুকেশনাল ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। আবার কালকে দেখা হচ্ছে নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের 10টি। টাটা।